হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস এক্সপ্লোর, যেখানে আমি আমার উইকলি জার্নাল মেনটেন করছি। তার আজকে উইক 2 এবং এই উইকটা ছিল হোলি সেলিব্রেশন। ওকে, বাট হোলি সবসময় এনজয়িং হয় না মেয়েদের জন্য, কিন্তু ভালো এনভায়রনমেন্টে থাকার দরুন এবারের হোলিটা আমি মন খুলে খেলতে পেরেছি। এবং যারা যারা প্রত্যেকটা ছেলে যারা এই হোলিটাকে স্পেশাল বানিয়েছিল উইদাউট দেয়ার ব্যাড ইন্টেনশন, I am really grateful and I want education to spread everywhere just because of that. কি তো প্রত্যেকে জানুক সম্মান কী হয়, প্রত্যেকে জানুক কনসেন্ট কী হয়। আমি খুব গ্ল্যাড ফিল করি কখনো কখনো, কারণ ছেলেরাও ভালো হতে পারে। যে যখন আমি গ্রামে থাকতাম তখন মনে হতো মা আমাদের বেরোতে দিত না, কারণ আমাদের মাদের সাথেও কখনো কখনো কিছু ইনসিডেন্ট হয়েছে, যার কারণে মায়েরা ভয়ে থাকে। মা এখনও পর্যন্ত কোনো কোথাও খারাপ কিছু হলেই বলে, দেখ সামলে থাকিস। কিন্তু মাকে কি করে বোঝাবো যে এই পরিবেশটা ভালো শুধুমাত্র তখনই হবে যখন কেউ এগিয়ে আসবে, কেউ সিদ্ধান্ত নেবে আমরা ভালো রাখবো, আমরা এটাকে কলেজ, এটাকে স্কুল, এটাকে মন্দির, এটাকে গির্জা হিসেবেই দেখব, এখানে অন্য কিছু নয়। তো যাই হোক, আমি সত্যি করে কৃতজ্ঞ যারা আমাকে এই হোলিতে আনন্দ করতে দিয়েছে। এবং তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার স্পাইডার প্ল্যান্টগুলোকে রিপোর্ট করব, তাদের জন্য আমি প্ল্যান্টটা কিনে এনেছি এবং তাদেরকে রিপোর্ট করেছি। রিপোর্ট করাটা শুধু রিপোর্টিং ছিল না, সেখান থেকে আমি শিখতে পারি এক ভীষণ গুরুত্বপূর্ণ লাইফ লেসন। জানি না তোমরা কতটা রিলেট করতে পারবে। আমি যখন প্রথম গাছের থেকে তুলে এনেছিলাম না ছোটো ছোটো বেবি প্লান্টগুলো, তখন আমি এই জলটার মধ্যে রেখেছিলাম, কিন্তু এই জলটার থেকে যখন গাছটা আমি রিপোর্ট করে দিলাম তখন এই জলটা আর কোনো কাজের থাকলো না। এই জলটা এরকমই ফাঁকা একটা বোতল পরিণত হলো। তখন আমি এর দিকে তাকিয়ে ভাবলাম যে এবার এর কী করবে। যদি এটা মানুষ হতো তখন ভাবতো আমি ওকে বড় করলাম, আমি ওকে খাওয়ালাম, পড়ালাম, ও আমার প্রতি কোনো কর্তব্য করছে না। কিন্তু প্রত্যেকের কর্তব্য ভগবান বেঁধে দেয় আমাদের জন্মানোর সাথে সাথে। তো তোমার কী কর্তব্য সেটা তোমাকে জানতে হবে। আমি সেভাবেই আমার জীবনে আমার কী কর্তব্য, যেমন আমি ইউটিউব করব ভেবেছিলাম, কিন্তু ভয়ের জন্য, কোনো কারণের জন্য আমি করিনি। তাই বলে কি আমি না করে থাকতে পারলাম? আলটিমেটলি আমি করা শুরু করলাম, কিন্তু ভয়, দ্বিধাবোধ যা কিছুই আছে কিনা সেগুলো শুধুমাত্র আমাকে আরেকটু পিছিয়ে দিল। তো প্রকৃতি যা কিছু তারা কখনো ভয় করে না। এই জলটা কখনো ভয় পায় না যে ও চলে গেলে আমার কি হবে। ও শুধুমাত্র এটাই দেখে যে আচ্ছা আমার কাজ ওকে নিউট্রিশন দেওয়া, আমি সেটা করে দিয়েছি, দেখো ওর কিছু হয়েছে। এখানে যদি আমি আরেকটা গাছ এনে লাগাই তাহলে হয়তো আরেকটা গাছকেও বড় করে দেবে। কিন্তু হ্যাঁ, এটাকেই একটা বই পড়ছিলাম, সেখানে খুব ভালো করে বলেছে ফিলোসফার যে আমরা কখনোই কাউকে হেল্প করতে পারি না। সে কেন এই কথাটা বলছে? কেন কি না, যতক্ষণ না সে নিজে ডিসাইড করবে যে আমাকে এবার চেঞ্জ হতে হবে, ততক্ষণ এটা সম্ভব নয়। এবং আমি কোট করতে চাইবো পার্টিকুলার ওই প্যারাটা, এত সুন্দর লিখেছেন যে naturally one gives all the assistance one possibly can. তো অ্যাজ আ ফিলোসফার অর অ্যাজ আ গাইড আমরা অ্যাসিস্ট করতে পারবো, কিন্তু আমরা তোমাকে সবটা গুলে খাইয়ে দিতে পারবো না। বাট বিয়ন্ড দ্যাট ওয়ান ডাজন্ট ইনক্লুড। রিমেম্বার দ্য old saying, you can lead a horse to water but you can't make him drink. Right? Please think of counseling and all other assistance provided to other people in Adlerian psychology as having that kind of stance. Forcing change while ignoring the person's intention will only lead to an intense reaction. আমি এই ফিলোসফিতে ভীষণ রকমের বিশ্বাস করি, কারণ আমার কোনো ভিডিওতে দেখবে না সাবস্ক্রাইব, আমি পছন্দ করি না। যদি তোমার মনে হয় আমি কিছু ভ্যালু অ্যাড করছি তবে কি আমাকে সাবস্ক্রাইব করো,
আমি কেন বলবো যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, অবশ্যই যদি তুমি কিছু ভ্যালুয়েবল পাও তুমি নিশ্চয়ই শেয়ার করবে, যারা সেম মেন্টালিটি তাদের সাথে শেয়ার করবে, যারা তুমি বুঝতে পারবে এই মানুষটার কথা শুনলে আমার প্রত্যেক দিনের জীবন আর একটু বেশি পজিটিভ হতে পারে, এত কিছু নেগেটিভিটির মধ্যে এই মানুষটা কিছু একটু পজিটিভ বলছে, তা আমি এর সাথে জুড়ে থাকতে চাই, তখন গিয়ে তুমি তা আমাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। কিন্তু আমি যদি সেসব কিছুই তোমার জীবনে অ্যাড না করতে পারি, আর নয়, একটা মানুষ শুধুমাত্র চাইছে নাচের ভিডিও দেখতে, গানের ভিডিও দেখতে, কি দুনিয়াতে চলছে সেটুকুনি আপডেট দেখতে, সেখানে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, আমি চাই। কিন্তু কেউ যদি চাইছো একটুখানি দিনের শেষে কিছু পজিটিভ, তাহলে আমি সেটা তোমাদেরকে দিতে পারি। কিন্তু সেটা তুমি নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ তোমার উপর। আমি কখনো তোমাদেরকে রিকোয়েস্ট করব না যে আমাকে দেখো। নেক্সট, আজকালকার দিনে খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিল হলো কোডিং। আমি প্রথমে যদিও কোডিং করা শিখেছিলাম সি প্রোগ্রামিংয়ে, কিন্তু তারপরে শিখতে পাইথন অনেকটা সময় লাগে, কারণ একটা জিনিস শেখার পরে সেটার উপরে আমরা ভাবতে চাই, কিন্তু সেইটার থেকে ডিটাচ বা আনলার্ন করা নিজেকে খুবই প্রয়োজন। কারণ যে হারে টেকনোলজি এগোচ্ছে সেখানে তুমি যদি পেছনের সাথেই জুড়ে থাকো তাহলে শিখতে সময় লেগে যায়। শেখার অনেকগুলো প্রসেস আছে, সেগুলো নিয়ে অনেক রকমের রিসার্চও আছে। তো ওয়ান অফ সাচ থিং ইজ টু হাউ টু আনলার্ন, অ্যান্ড আমি সেটা আশা করছি কিছুটা হলেও শিখে উঠতে পেরেছি, এবং নতুনভাবে পাইথন নিয়ে প্রচুর পরিমাণে কাজ করতে চাই। তো পাইথনের প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা করে কোড আমি করব, এবং আমি চেষ্টা করব যে সলিউশন আর কিছু এখানে অ্যাটাচ করে দেওয়ার। এবং আমার রিসার্চ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, যার বেস হচ্ছে পাইথন, ম্যাথস অ্যান্ড অল। তো সেখানে রিসার্চ জানো তো কেমন, দিনের পর দিন কাজ করে যাও কিন্তু রেজাল্ট আসবে না। তো ঠিক আছে, যেহেতু আমি রেজাল্টের পেছনে ছুটছিও না, তাই ঠিক আছে, করছি কাজ। এটাই ছিল এই সপ্তাহটা, এইভাবেই কেটে যায়। এবং হ্যাঁ, সব কিছু পজিটিভ বললাম, নেগেটিভ কিছুই আমার জীবনে হয় না। অবশ্যই হয়েছে, কালকেই যেমন কেটেলটা পরে ধুপুস করে ভেঙে গেল, আমার সেখানে কোনো কন্ট্রোলই নেই। তাই জন্য আমি চাই জিনিসপত্র যত পারি কম কিনতে। এইসব মেটেরিয়ালিস্টিক যে শুধুমাত্র কষ্টই দেয় কেন জানি না, একটুখানি গড়িয়ে পড়লো বা সব কিছু খুলে হাহা হয়ে গেল, তারপর আমি অনেকটা কষ্ট পেয়ে গেলাম। কিন্তু তারপর ভাবলাম ওকে, সব কিছুরই সলিউশন আছে, দেখা যাক। তো এটা ছিল আমার উইকলি জার্নাল 2। দ্যাটস অল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উইকলি জার্নাল 3 নিয়ে। যদি কিছু ভালো লেগে থাকে আমার সাথে জুড়ে থাকো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।